হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর কালকে তো রাতে হয়েছে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে, মানে পাতা একদম পুরো জমে পুরো উঠান ভরে আছে। তো বৃষ্টি হয়েছে, মাটিটাও ভিজা, তো পাতাগুলি না মানে ঝাড় দেওয়া যাচ্ছে না সকালবেলা। তো মানে একটু শুকালে তারপর ঝাড় দেওয়া হবে আর কি। আর যে পরিমাণ বাতাস, তারপর বৃষ্টি হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে। আর তোমাদেরকে তো ভিডিওতে তুলে একটু করে দেখিয়েছি। আর এখানে দেখো পাতাবাহার গাছটা একটু মানে ঝুলে গেছে আর কি। আর একটা কথা, এদিকে দেখো মানে এই আমাদের এই আমের গাছটাতে না মানে একটু করে বোল এসেছে, মানে একটু করে এইখানটাতেই বোল এসেছে। এত বৃষ্টি হয়েছে, এত তুফান হয়েছে, কিন্তু এটা ঝরে পড়েনি, বুঝেছ কথা। মানে এটা একদম ঝরেনি। আর এখানে দেখো, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তোমরা জানতে পারবে যে আমাদের বাড়ির সামনেটাতে না মানে ঘর তোলা হচ্ছে। তো ঘর যে তোলা হচ্ছে, মাটিগুলো একদম রাস্তার মধ্যে চলে এসেছে। আর এখানে মাঠের মধ্যে তো জল জমে একদম পুরো হাঁটু অব্দি জল জমেছিল রাতের বেলা, তো এখন মোটামুটি একটু কমেছে আর কি। আর সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে তো সকালবেলা থেকেই মানে কাজে লাগতে হচ্ছে। তো রান্নাঘরে এখন এসে দেখছি মা এখানে সবজি টবজি কাটছে, আর আমি এদিকটায় কী করছি, মানে জল গরম করছে চা খাবো। তো সকালবেলার তো এটাই আমার ডিউটি, মানে সবচেয়ে প্রথমে মানে জল গরম করে খাবো, তারপর চাটা খাবো, তারপরে বাকি কাজবাজ করব। তো মাদের তো চা খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা খাবো। তো ওরা সকাল আমাদের থেকে একটু সকাল করে ওঠে, তো ওরা সকাল সকাল খেয়ে নেয়, যেহেতু বাবু বাজারে যায়। তো ওরা খেয়ে নেয়, তো আমরা একটু পরে খাই আর কি। আর এখানে জল গরম করে নিয়েছে আমার জন্য আর বরের জন্য, তো আমরা খাবো। তারপর ছেলের জন্য আলাদা করে আবার জল বসিয়েছি। তো যেহেতু এখনও ঠান্ডাটা এতটা মানে পুরোপুরিভাবে কমেনি, তো ওকে এখন আমি একটু সিদ্ধ জলটাই খাওয়াই, কারণ এমনিতেও ঠান্ডা লাগার সমস্যা আছে। আর এখানে সবজি কাটার মানে কেটে রাখা আছে হচ্ছে মানে চারকুমড় আর পেঁপে। তো এগুলো দিয়ে রান্না করা হবে। তো এখানে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে ঘুম থেকে তুলতে তুলতে না আমি এখানে মানে বিছানাটাও গুছিয়ে ফেলছি, কারণ মানে পরে যদি আবার মানে তুলি না দেরি হয়ে যায় আর কি। তো যখন যখন ও উঠছে না, তো আমিও এখানে বসে বসে ওকেও তুলছি, তো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। না হলে ওকে ফ্রেশ করাবো, তারপর মানে ওকে খাওয়াবো। তো এটা করতে করতে প্রায় 1 ঘন্টার মতো সময় আমার কেটে যায়, তো বিছানাটা পড়ে থাকে, তো আগে বিছানাটা তুলে নিচ্ছি। তো এখানে আমি ও যেহেতু উঠছে না ঘুম থেকে, তো ওকে ডাকার পরও ঘুম থেকে মানে ও এমনি তো উঠে গেছে, কিন্তু বিছানা থেকে উঠতে চাইছিল না। তো আমি এখানে গিয়ে জলের লাইনটা দিয়ে এসেছি, কারণ মানে একটু কাপড় চোপড় ধুয়ে নেব। ও না উঠলে নাই, মানে আমি বলছি কি ও না উঠলে পরে উঠুক, আমি আমার কাজবাজটা সেরে ফেলি। তো সকালবেলা তো কাজবাজ থাকে, তোমরা সবাই জানো প্রত্যেকেরই ঘরে সকালবেলা প্রচুর পরিমাণে কাজ থাকে। আর এখানে আমি বরকে দেখাচ্ছি যে কালকে যে তুফান হয়েছে না, তুফানে আমাদের এই আমের গাছটা না, এটা হচ্ছে অম্রপল্লী গাছের চারা। বলে এনেছিল যে অম্রপল্লী গাছের চারা, বাকিটা ভগবান জানে যে কী আমের গাছের চারা। তো এটাও একদম মানে হেলে দুলে গেছে। মানে তো আমি বলছি কি এটা ডালটাও একটু কেটে দিতে হবে। তো যেহেতু এখনও মুকুল আসেনি, তো ডালটা একটু করে কেটে দিলে ভালো হবে, কারণ এই মানে গাছটা না পুরো লম্বা হয়ে মানে পুরো ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। আর এখানে আমি ছাতাটা গুছিয়ে নিচ্ছি ছেলে ওঠার আগে, না হলে এটা দিয়েও মানে খেলা করবে আর কি। তো মানে এটা এখন মানে ভিজা আছে, তো এটা এখন গুছিয়ে নিই। আর এদিকটায় দেখো মানে কুমড়োটা না পুরো পচে গেছে, মানে ফ্রিজের মধ্যেই ছিল, কিন্তু তারপরেও মানে নষ্ট হয়ে গেছে। কাঁচা কুমড়ো তো তো নষ্ট হয়ে গেছে। এমনটাই হয়, ফ্রিজের মধ্যে থাকলেও কী হবে, মানে জিনিস যখন নষ্ট হবে তখন হয়ে যায়। তো এদিকে ছেলে আর বাবার মধ্যে খুনসুটি চলছে। তো বাবা বলছে কি না উঠলে নেই, তুমি ঘুমিয়ে থাকো, তোমার আজকে খাওয়া দাওয়া কিছু হবে না। তো ছেলেও মানে আরও বেশি করে মানে কুলবালিশ টালিশ দিয়ে কাঁথা মুড়িয়ে মানে ঘুমাচ্ছে। তো এটা ওদের মধ্যে চলছে। তো আমি বলছি তোমরা যা খুশি তা করো, না উঠলে নেই বাবারে, না উঠলে আমার আরও ভালো, আমি কাজবাজটা তাড়াতাড়ি করে সেরে নেব। এখানে হচ্ছে সবজি রান্না হবে। তো আমাদের তো এখন সবজি রান্না হয়, মানে আর মাছ মাংস কোনোটাই রান্না হয় না। তো এখানে রান্না হবে হচ্ছে সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা ঝোল, আর এগুলো হচ্ছে চাল কুমড়ো, এগুলি দিয়ে একটা পুর রান্না করা হবে। তোমাদেরকে আমি আগের ভিডিওতে এই রেসিপিটা দেখিয়েছি। তো আমরা যেহেতু ভালো খাই, তো মানে যেহেতু ভালো লেগেছে, তো 2টা চাল কুমড়ো এনেছিল, তো এখন আবার আজকেও এবার পুরটা খাবো, মানে যেটা ভালো লাগে সেটাই আমরা খাই আর কি। তো এখন তো মানে যেটা ভালো লাগে সেটা করে খেতে হচ্ছে, কারণ আমিষ জাতীয় কোনো কিছু খেতে পারবো না। নিরামিষের মধ্যে সব রকম সব কিছু খেয়ে ফেলেছি, তো এখন যা ভালো লাগছে তাই রিপিট করে খাচ্ছি। আর এখানে চাও করে নিয়েছে, তো চাটা খেয়ে এখন দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওখানে এখন একটু ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ করিয়ে তারপর মানে খাইয়ে দেয়, মানে খাওয়াতে টাওয়াতে মানে আমার অনেকটা সময় কেটে যাবে। তো ভালো হয়েছে আগে ভাগে আমরা চাটা খেয়ে নিয়েছি। তো এটা হলে ভালো হয় আর কি। কিন্তু এটা হলে আরেকটা সমস্যা কি, ও মানে ঘুম থেকে দেরি করে ওঠে, তারপর আবার দুপুরবেলা ঘুমোতে চায় না। তো এটা একটা সমস্যা হয়ে যায়। তো যাই হোক, মানে এভাবেই চলছে আমাদের, মানে যখন যেদিন যেভাবে মানে কোনো রুটিন মাফিক চলতে পারছি না এখন অবধি,
কারণ যখন যেভাবে চলতে হচ্ছে মানে এইভাবেই চলছি আর কি। আর এখানে সকালবেলা আমি এদিকে মানে একটু ঘরটাও মুছে নিচ্ছি, কারণ সকালবেলা মানে ময়লা হয়ে আছিল ঘরের মধ্যে, তো ভালো করে একটু মুছে তারপর এখন আমি ছেলেকে নিয়ে বসেছি পড়ানোর জন্য। তো ও তো পড়তেছে না, ওকে অনেক কিছু বুঝিয়ে শুনে তারপরে একটা দেবে ওটা দেবে ওটা করে করে তারপর ওকে একটু বসাতে হয় আর কি। না হলে ভয় দেখিয়ে লাঠি দেখিয়ে এমনভাবে বসাতে হয়, কারণ যদিও এমনিতে থাকে না, ভীষণ মানে যন্ত্রণা করে, ওইদিকে এদিকে ছুটবে, এটা করবে, এটা ফেলে দেবে, ওটা ভেঙে ফেলবে, রান্নাঘরে গিয়ে গ্যাসের মানে বলবে কি আমি রান্না করব, তো এমনটা করে। তো ওকে এই টাইমটাতে যদি আমি একটু মানে নিয়ে বসি তাহলে রান্নাবাড়ি এদিকটা মানে মানে ঠিকঠাক মতো মা করে নিতে পারে। তো আর রান্নার ব্যাপারটা মানে সব কিছু তো অগোছালো থাকে না, তো এত কি গুছিয়ে গাছিয়ে কাজ করা যায় নাকি, তো সব কিছু ধরে নষ্ট করে ফেলে আর কি। আর এখানে আমি ওকে বসিয়ে রেখে আমি একটু মানে মেশিনে কাপড় ধুতে এসেছি, তো মেশিনটাতে কাপড়টা তো মানে দিয়ে দিলে কি হবে মানে হয়ে যাবে, তো বেডশিট টেডশিট তো আমি এগুলি মেশিনে ধুয়ে ফেলবো। তো দিয়ে তারপর আবার আমি ছেলের কাছে চলে যাব, এদিকে ছেলেকেও সামলাচ্ছি তারপর আবার এদিকে কাপড়টাও ধোয়া হয়ে যাবে। আর এখানটা দেখো মা মানে সয়াবিনের তরকারিটা আগে রান্না করেছে, তো বর বলেছে কি তুমি আগে তরকারিটা রান্না করো, আর পুরটা না করতে অনেকটা সময় লাগবে, কারণ মানে একটু ঝামেলা আছে, তো পুরটা করতে যেহেতু সময় লাগবে তো আগে বলছে কি এই তরকারিটা করো, এটা দিয়ে সকালে আমরা খেয়ে নেব, আর মানে দুপুরে পুরটা দিয়ে আর দুপুরে আর রাতে পুরটা দিয়ে খাবো। তো এখানে রান্না হয়েছে দেখো সয়াবিন আলু আর গাজরও দেওয়া হয়েছে, তো এগুলি দিয়ে একটা সবজি রান্না করেছে। আর আসলে কি জানো, এখন সয়াবিন পনির এগুলি খেতে না আর ভালো লাগে না, সত্যি কথা বলতে মানে একদম আর ভালো লাগছে না এখন, মানে একটু পোড় ভাজা ভুজি এমনটা হলে যেমন মানে একটু খাওয়া যাচ্ছে। আর এখানে দেখো ছেলে গাজর নিয়ে মানে খেলা করছে, ও পড়াশোনা তো করেই না, ও খেলা করছে। তো এখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো মানে গাজর নিয়ে কী করছে। ও বলেছে কি ও ঠাম্মির কাছে ও গাজরটি নাকি খাবে, তো খাবে বলে এনে এখন ও এগুলি দিয়ে খেলা করছে, আর এইটাই আমরা বলছি তো তুমি তো বলেছো কি খাবে, তো তুমি এখন না খেয়ে এগুলি দিয়ে কী করছো, তো বলছি কি আমি এখন খেলা করব, খাবো বলেছি তো কি হয়েছে, তো এখন আমি একটু খেলা করব। তো এগুলি নিয়ে আমি আর বড় একটু হাসাহাসি করছে যে দেখো ছেলে এখন থেকে মানে ফাঁকি দেওয়া শিখে যাচ্ছে, ওকে কোনো মানে সব কিছু শিখিয়ে দিতে হচ্ছে কিন্তু ফাঁকি দেওয়াটা শিখিয়ে দেওয়া মানে দিতে হয় না আর কি। তো এখন বর খাচ্ছে হচ্ছে ভাত, কারণ ও তো মানে বাজারে যাবে দুপুরবেলা, আর ওর মানে সকালবেলা বাজারে যাওয়ার কথা, কিন্তু ওর মানে ছেলের জন্য একটু দেরি করতে হয়, কারণ এদিকে কাজ বাজ থাকে রান্নাবাড়ি থাকে, তো সকালবেলা খাওয়াটা সেরে তারপর বাজারে যায় আর কি। তো খাওয়া সেরে বাজারে যায় তারপর দুপুরবেলার বাড়িতে আসে না, একবারে সন্ধ্যার টাইমে বাড়িতে চলে আসে। আর এমনি তো সকালবেলা যেদিন মানে কাজটা বেশি থাকে তো সকালবেলা যায়, মানে কি করবে এখন তো দুনো দিকেও সামলাতে হচ্ছে, মানে ছেলেকে যদি ও না রাখে না, ওর ঠাম্মির কাছেও থাকবে না, আমার কাছেও তো মানে আমারও তো টুকটাক কাজ বাজ থাকে না, তো যতদিন না একটা ওর রুটিন মাফিক মানে হচ্ছে মানে, তো এতদিন এইভাবেও চলতে হবে, যখন স্কুলে টুলে যাবে তখন হয়তো বা রুটিনটা একটু চেঞ্জ হবে আর কি। আর এখানে দেখো উঠেছে একটু করে রোদ, তো রোদ উঠায় না, কালকে একদম আমি ভালো করে আমার মানে জুতোগুলি ধুয়ে দিয়েছিলাম, যেহেতু এখন ঠান্ডা কমে গেছে তো এখন জুতোগুলো তো গুছাতে হবে, তো একটা একটা করে মানে জিনিস ধুয়ে দিচ্ছি আর কি, তো এখন একটা তো সময় লাগে জুতো ধুতে। তো দুপুরবেলা স্নানের আগে একটু করে জুতোগুলি ধুয়েছিলাম মানে গুছিয়ে নেব, কিন্তু রাতের বেলায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে জুতোগুলো আবার উল্টো ভিজে গেছে, তো এখন রোদে দিয়ে দিচ্ছে। আর এখানে ছেলের জুতোগুলো না ভিজে গেছে, কারণ বারান্দাটা পুরো ভিজে গেছিলো, পুরোপুরি একদম বারান্দা দরজার সামনে অব্দি আমাদের জল চলে এসেছিলো। আর বারান্দাটা তো ছোটো, ঘরটাও ছোটো, মানে সেই কারণে, আর এই যে গাছপালাগুলি দেখছো এই গাছপালাগুলির জন্য মানে বাতাসটাও লাগে বেশি, আর পুরো একদম ঘরের মানে দরজা যদি খোলা থাকতো তাহলে ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে যেত আর কি, তো দরজা বন্ধ থাকায় আর ঘরের ভিতরে ঢুকতে পারিনি। আর এখানে চলছে রান্না বান্না, তো আর এদিকে চলছে হচ্ছে ছেলের খেলা। তো আর এখন আমি ছেলেকে স্নান করাবো, আর দেখো স্নান না করে এখানেও খেলা করছে, বলছে কি স্নান করবো না খেলা করবো, তো ওকে স্নান করিয়ে তারপর আবার আমাকে স্নান করতে হবে, তাকে ওকে না স্নান না করিয়ে ঘুম না পাড়িয়ে যদি আমি স্নান করি না তো মানে একটু ঝামেলা করে, তো ওকে ঘুম পাড়িয়ে নিলে আমার একটু সুবিধা হয়। আর এখানে দেখো কি সুন্দর লাল লাল একদম মানে উড় ভাজা হচ্ছে দুপুরবেলা, মানে দেখেই জিভে জল চলে আসে, এগুলি না আমার ভীষণ ভালো লাগে। তারপর আবার আরেকটা করে কি মানে কারকলপুর, তারপর
পটলের পুর, এগুলিও মা ভালো করে আর কি। আর এখানে আমি দেখো দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে এখন স্নানের আগে দেখো আমার ডিউটি হচ্ছে কাপড় ধোয়া। তো এগুলি তো মানে আগে তো সকালবেলা তো ধুই, এখন আবার দুপুরবেলা আমার এগুলি ধুতে হবে। তারপর ঘর মোছা, তো এগুলো হচ্ছে আমার স্নানের আগে ডিউটি আর কি। স্নান মানে করতে করতে প্রায় আমার 2টা 2:30টা বেজে যায় এখন। আর সকালে স্নানটা করলে কি হয় না, সকালে স্নানটা করলেও দুপুরবেলা যেমন লাগে মানে আরেকটু স্নান করি আরেকটু স্নান করি মানে এমনটা লাগে আর কি, মানে ফ্রেশ ফ্রেশ লাগে না। তো একবারে কাজটা সেরে আমি দুপুরবেলায় স্নানটা করি। আর এখানে দেখো বর মানে বিকেলবেলা আমার মানে মোবাইলের কাভার একটা আনার জন্য বাজারে নিয়ে গিয়েছিল ফোনটা, তো বিকেলবেলা আবার এসেছে হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টি আসায় দেখো মানে ও একটু ভিডিও করে নিল আমাদের দোকানের সামনে থেকে। মানে পুরো একদম বৃষ্টি মেঘ, মানে কালকে রাতের মতো একদম পুরো মানে মেঘ ডেকে, তারপর বাতাস পুরো বৃষ্টি দেখো, আর বাইকটাও ভিজে গেছে। তো এটা হচ্ছে আমার দোকানের সামনাটা আর কি। তো আমাদের যেহেতু আইসক্রিম ফ্যাক্টরি, এগুলিতে হচ্ছে গাড়ি, মানে এগুলিতে মানে বাক্সগুলো নিয়ে মানে ফেরি করা হয়। তো বর চলে এসেছে বাড়িতে সন্ধ্যাবেলা, তো এখানে বিস্কিট একটা নিয়ে এসেছে। তো এই বিস্কিটটার মানে দাম শুনে না আমি অবাক হয়ে গেছি, মানে প্যাকেটটার দাম নাকি 60 টাকা। তো আমি বলছি 60 টাকার বিস্কিট এগুলি, মানে এত এই কয়টা বিস্কিট মানে 60 টাকা, আর এত খেতেও এতটা ভালো না মানে, কিন্তু 60 টাকা, বুঝেছো তোমরা, মানে জিনিসের দাম এত পরিমাণ বাড়ছে, মানে আমাদের মধ্যবিত্তদের জন্য বেঁচে থাকা একদম মানে মুশকিল হয়ে পড়বে আর কি। তো আমি খেয়েও দেখলাম এত একটা ভালো না, মানে চলে মানে মোটামুটি আর কি। তো এখানে আমি গরুর দুধ দিয়ে চা বানাচ্ছি, তো সন্ধ্যাবেলা আমি একটু দুধের চাটাই খাই। আর এখানে একটু আমি সেলাইয়ে বসেছি, আর দেখো আমি যখন সেলাইয়ে বসি না আমার ছেলে তখন আমাকে মানে আমাকে একটু যন্ত্রণা করবে, কারণ এটা হচ্ছে ওর নিয়ম। দেখো রান্নাঘর থেকে চকি এনে ও চলে এসেছে মানে আমার সেলাই দেখার জন্য, তো ওর পাপা ওকে না করায় এখন ও চকিটা দিয়েছে মানে খাটের উপরে। তো এমনটাই সবসময় করে। আসলে আমি ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস এনেছি, ওই ড্রেসটা আমি একটু সেলাই করে এনেছি, কারণ যখন পরবো তখন তো সঙ্গে সঙ্গে আমি সেলাই করে পরতে পারবো না। তো এখন একটু মানে সেলাই করে নিচ্ছি আর কি, তো আগে ভাগে একটু সেলাই করলে ভালো হয়। আজ এখন একটু ফ্রি আছি তো আমি সেলাই করে নিয়েছি। আর নিজের কাজ রান্না থাকলে এটাই সুবিধা, মানে যখন তখন তুমি কাজটা করতে পারবে। তো রাতের বেলা এখন আমি একটু নেল পালিশ পরছি হাতের মধ্যে, মানে অনেক দিন ধরেই পরবো পরবো ভাবছি, কিন্তু মানে পরে উঠতে পারছিলাম না, এটা না এটা। ওই দেখো আমার ছেলে কী করছে, মানে ওর জন্য মানে অনেকটা মানে আমি পিছিয়ে থাকি সব কাজ করার সময়, কারণ ও ঢেলে ফেলে দেবে, নষ্ট করে ফেলবে এমনটা। তো ওর মানে দাদু চলে আসে, ও এখান থেকে চলে এসেছে দাদুর কাছে, দাদুকে জিজ্ঞেস করার জন্য যে মানে বাজার থেকে কী এনেছে। আর এটা হচ্ছে সজনে ডাঁটা, প্রথমবার আমাদের বাড়িতে সজনে ডাঁটা আনা হয়েছে আর কি, আর বছরের প্রথম।